খালেদা জিয়ার দেশে ফিরে আসা দেশের গণতন্ত্রের পথ সুগম করবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় নেত্রীকে বরণ করে নিতে মঙ্গলবার সকালে শাহজালাল বিমানবন্দরে হাজির হন তারা আর কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। দলীয় চেয়ারপারসনকে বরণ করে নিতে মঙ্গলবার সকালে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে হাজির হন বিএনপি নেতারা। বিমানবন্দরে প্রবেশের আগে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার দেশে ফেরা জাতির জন্য একটা আনন্দের দিন। এটা আমাদের জন্য, জাতির জন্য আজকে একটা আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র উত্তরণের এই সময়ে খালেদা জিয়ার উপস্থিতি একটি উল্লেখযোগ্য দিক। তার ফিরে আসা গণতন্ত্র উত্তরণের পথ সহজ করবে। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে, দেশকে একটা সঠিক বৈষম্যহীন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। সাংবাদিকদের সঙ্গে আরো কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। কয়েক লক্ষ নেতাকর্মী বিমানবন্দর থেকে বাসভবন পর্যন্ত ওনাকে স্বাগত জানাবেন, কিন্তু ওনাকে স্বাগত জানাচ্ছেন আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ। বিএনপি প্রধানকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে সমবেত হন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। যে নেত্রীকে হত্যা করতে চেয়েছিল সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সেই নেত্রীকে আজকে কাছে পেয়ে লক্ষ জনতা, শুধু দলের নেতা কর্মীরা, সাধারণ মানুষ, আপনি দেখেন আজকে লক্ষ কোটি জনতা আজকে আবেগ আপ্লুত, আজকে আনন্দিত। তারা দেশে থেকে স্বাগত জানার জন্য, এক নজর তাদের নেত্রীকে দেখার জন্য আজকে ঢাকার রাজপথে দেখেন নেমে এসেছে। 4 মাস সেখানে চিকিৎসার পরে আজকে তিনি দেশে আসছেন এবং তার এই আশাকে, এই আগমন তার আজকে বাংলাদেশের জনগণের সাহস যোগাবে। আজকে এই দিনটার জন্যই আমরা প্রতীক্ষা করছিলাম যে রাখে আল্লাহ মারেকে, উনি আমাদের মাঝে আল্লাহর রহমতে, আল্লাহ চেয়েছেন, উনি আমাদের মাঝে আসছেন। বিএনপি নেতাকর্মীরা বলছেন, খালেদা জিয়ার ফেরা দেশের রাজনীতিতে ইতিবাচক গতি নিয়ে আসবে, দেশকে সঠিক ও বৈষম্যহীন পথে নিয়ে যেতে সহায়তা করবে। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা।